চলে আসলাম একটা ভাইয়ের পার্সোনাল সেটের জন্য অর্ডারের কানের দুল বানাতে। আর এই কানের দুলটা বানানোর জন্য আমি এখন বসে পড়লাম। তো এই কানের দুল বানাতে গেলে আমার কিন্তু অনেক কিছুই লাগবে। এখানে যে কাগজের ফুল দেখছেন এই ফুলটা আমার লাগবে, আর হচ্ছে এই রেনুটা আমার লাগবে। অনেকেই কিন্তু আমার কাছে জানতে চান আপু এগুলো আপনি কিভাবে বানান, আমাকে পুরো ভিডিও দিবেন। আর লাগবে এখানে যে কানের টপগুলো বা হুকগুলো, আমার লাগবে একটা কেচি, এই কেচিটাও আমার ব্যবহার করতে হবে, একটা কাগজ লাগবে। অনেকেই কিন্তু হচ্ছে আপনার বক্রমের উপরে কাজ করে, তো আমি এখন আমার কাছে বক্রম নাই, তাই আমি কাগজের উপরে কাজ করছি। তো এইখানে কিন্তু আমি সব ম্যাটেরিয়ালসগুলো সাজিয়ে নিচ্ছি, মানে আমার যা যা লাগবে তাই আমি এখানে নিয়ে নিচ্ছি। এই যে কাগজের ফুলটা লাগবে, এই যে রেনুগুলো লাগবে, আর হচ্ছে আমি যেহেতু কানে দুল বানাবো, সেই কানে দুলের জন্য হচ্ছে কানে পরার জন্য টপ লাগবে অথবা এই আংটাটা লাগবে। তো এখানে আমি সবগুলো ম্যাটেরিয়ালস এখানে নিয়ে নিয়েছি। এবার আমি যে কানের দুলটা বানাবো তার জন্য আমার গোল করে সুন্দর করে হচ্ছে কাগজ কেটে নিতে হবে। এখানে আপনি চাইলে কিন্তু বক্রম দিয়েও কাজ করতে পারবেন, আমার কাছে বর্তমানে বক্রম নাই, আমি কাগজ দিয়েই করব। এজন্য এই কাগজটাকে সুন্দর করে গোল করে রাউন্ড করে কেটে নিতে হবে। এই যে এইভাবে দেখেন আমি কত সুন্দর করে কেটেছি, এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর হচ্ছে আমি যেইগুলো দিয়ে কাজ করব, যেমন এই রেনুগুলো আমার লাগবে, এই রেনুগুলো আমি এখন কেটে নেব। তো এইগুলো হচ্ছে রেনু, এটা কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায়। আপনি যেমন কালার চাবেন আপনি কিন্তু তেমন কালারই নিতে পারবেন। হচ্ছে চকবাজার থেকে, ওখানে গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন এই গহনা বানানোর, তো আপনি ওখান থেকে এগুলো নিতে পারবেন। তো আমি এখন এই রেনুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আমার সাইজ অনুযায়ী। এগুলো বড়ও কাটা যায়, ছোটও কাটা যায়, আমি আমার চয়েস মতো আমি কেটে নিচ্ছি। যে আমার যতটুকু বড় লাগবে আমি ততটুকু বড় করে আমি এটাকে কেটে নিচ্ছি। আমি যেহেতু সবুজ এবং হলুদ কালার দিয়ে এই কানের দুলটা বানাবো, আমি অন্য কোনো কালার এখানে ব্যবহার করব না, যার কারণে আমি হলুদ এবং লাল দুটো রেনু এখানে কেটে নিচ্ছি। তো সবগুলো রেনু আমার কাটা শেষ, আমার যতগুলো লাগবে। এরপর এই রেনুগুলো আমি যে সাদা গোল করে কাটা কাগজগুলো কেটেছিলাম সেই কাগজের উপরে সুন্দর করে আমি গুলু আঠা লাগিয়ে দেব, এবং গুলু আঠা লাগানোর পরে আমি সেই রেনুগুলো এক এক কালার এক একটা লাগিয়ে দেব। তো আমি এখানে বেশি ব্যবহার করব না, 4টা রেনু ব্যবহার করব চারপাশে। তো আমি চারপাশে 4টা রেনু এখানে বসিয়ে দিলাম। এরপরে এর মাঝখানে আমি এই যেই কাগজ ফুলগুলো, এই কাগজ ফুলগুলো আমি এখানে বসিয়ে দেবো, যার কারণে এখানেও আমি গুলু আঠা লাগিয়ে নিলাম সুন্দর করে। তো আমি এইখানে হচ্ছে একটা হলুদ আর হচ্ছে একটা সবুজ, এইভাবে আমি সুন্দর করে রেনুগুলো 4 সাইডে 4টা লাগিয়ে দেবো। তো আমি 4 সাইডে 4টা রেনু ব্যবহার করেছি, এরপর আমি 4 সাইডে 4টা কাগজ ফুল ব্যবহার করব। তো এই হচ্ছে আমার কানের দুল। তো আমার কানের দুলটা কিন্তু হয়ে গেল। খুবই সিম্পল একটা কানের দুল তৈরি করতে হলো, কারণ আমার কিছু করার নাই, কাস্টমার যেমন চাবে আমাকে তেমনই তৈরি করতে হবে। কাস্টমার যেই সেটটা আমাকে অর্ডার দিয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন, এই সেটটা কিন্তু একদমই সিম্পল। তো এই জন্য আমার হচ্ছে এই সেট অনুযায়ী হচ্ছে আমার এই দুলটা বানাতে হচ্ছে, কারণ আমি যদি গর্জিয়াস করে বানাতেও চাই তাও আমি পারছি না, কারণ এটা হচ্ছে কাস্টমারের চয়েস। তো কাস্টমার যেমন চাইছে আমাকে অমনি বানাতে হবে। আমি এখন এই কানের দুলটা কিভাবে পরবে সেই ব্যবস্থাটা করছি। এখানে হচ্ছে আমি হেডপিন লাগিয়ে দিচ্ছি, কারণ এই হেডপিনে হচ্ছে আমার এই কানের দুলের আংটাটা